হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো কড়াইশুঁটি সংরক্ষণ। কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, আর কেমিক্যাল ছাড়াই মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে ন্যাচারাল কড়াইশুঁটি সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো কড়াইশুঁটি সংরক্ষণ করার জন্য এখানে আমি 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি, আর এই কড়াইশুঁটিটাকে আমি খুব ভালো করে ধুয়ে প্রসেস করে নিয়েছি। আর এটাকে আমি বাজার থেকে এমনিতেই কিনে নিয়ে এসেছি, তবে আপনারা চাইলে কম বেশিও এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি। তো প্রথম স্টেপে যেটা করতে হবে, আমি চুলায় অলরেডি পানি বসিয়ে দিলাম পরিমাণ মতো, আর পানিটা যখন গরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি দিয়ে চুলার আঁচ হাইয়ে রেখে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে বলক তুলে নিব। তো আমার কড়াইশুঁটিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। তো এটাকে আমি বেশিক্ষণ চুলায় বলক তুলব না, মাত্র 1 মিনিটের মতো বলক তুলেই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো এখন এটাকে আমি ছেঁকে নিব। আর আমি যেভাবে সংরক্ষণ করব, এটা যদি আপনি ভাপ না দিই তাহলে কিন্তু এটা সংরক্ষণ হবে না। তো অলরেডি আমি কড়াইশুঁটিটাকে ছেঁকে নিয়ে এসেছি। আর এটাকে যদি আপনি কাঁচা সংরক্ষণ করেন, আমি যেভাবে করব সেইভাবে আপনি যদি রাখতে চান তাহলে কিন্তু আপনার কড়াইশুঁটিতে অনেকটাই শিকড় এসে যাবে। তাই আমি এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। এতে করে আপনার কড়াইশুঁটিটা যেরকম রাখবেন ঠিক সেরকমই থাকবে, কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই একটুখানি ভাপ দিয়ে নেবেন। আর এখন আমি এটাকে ঠান্ডা করে নিব, তাই এজন্য একটুখানি চালনির মধ্যে এভাবে করে মেলে দিচ্ছি। তো খুব দ্রুত এইভাবে করে মেলে দিলে ঠান্ডা হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার কড়াইশুঁটিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে ফ্রোজেন করতে হবে অবশ্যই ঠান্ডা করে, গরম অবস্থা দেওয়া যাবে না। আর এখন আমি এটাকে সংরক্ষণ করব কাচের বয়মে। তার জন্য এখানে আমি একটি কাচের বয়ম নিয়েছি। তো এখন আমি কড়াইশুঁটিটাকে কাচের বয়মে ঢেলে দিব। তবে অবশ্যই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, প্লাস্টিকের বয়মে রাখা যাবে না। তো বয়মে নিয়ে এভাবে একটুখানি ঝাঁকিয়ে দিবেন, এতে করে কড়াইশুঁটিটা খুব সমানভাবে বসে যাবে আর অনেকটা পরিমাণ বসে যাবে বয়মের ভিতরে। আর এভাবে করে রাখলে আপনি অনেক কড়াইশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখন আমি দিয়ে দিব ফিল্টারের পানি। তো এদিকে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তো আমি এই পরিমাণ পানিটা দিয়েছি। আর বাকি 2টি উপকরণ মিক্স করলে কিন্তু আপনার কড়াইশুঁটির উপরেই কিন্তু পানিটা বেশি উঠবে। আবার খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, কড়াইশুঁটি সমানভাবে রাখতে হবে পানি আর কড়াইশুঁটি। তো এখন আমি দিয়ে দিব লবণ। তো একে একে আমি এখানে 4 টেবিল চামচ লবণ অ্যাড করব। তো লবণটা দিলে কিন্তু আপনার কড়াইশুঁটিটা অনেক ভালো থাকবে, কোনো নষ্ট হবে না, ঠিক যেমন রাখবেন তেমনই থাকবে। আর দিয়ে দিব ভিনেগার। তো এদিকে আমি হোয়াইট ভিনেগার নিয়েছি। তো এখন একটি কাপের সাহায্যে আমি 1/4 কাপ ভিনেগার অ্যাড করে দিব। তো ভিনেগার আর লবণ দেওয়াতে কিন্তু পানির পরিমাণটা উপরে বেড়ে গেছে, তাই আমি একটুখানি এখন পানিটা কমিয়ে নিব। তো এখন ভিনেগার আর লবণ দিয়ে ঢাকনাটাকে আমি আটকে দিলাম। তো রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটি সংরক্ষণ। তো এটাকে আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, এইভাবে কোনো সমস্যা হবে না, একদম ন্যাচারাল লুকে। তো আশা করি আজকের সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।